বাবা তুমি লুকিয়ে লুকিয়ে ঘরে দরজা বন্ধ করে বাচ্চাদের মতো বসে বসে চিপস কুরকুরে খাচ্ছ? বাবা দরজা খোলো, বাইরের খাবার খেও না, শরীর খারাপ করবে কিন্তু। আরে একটুখানি খেলে কিচ্ছু হয় না। বাবা দরজা খোলো। শ্বশুর আব্বা দরজাটা খুলুন, আমার কাছে দুটো লাল পানি আছে, লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দরজা খুলছি। কই কোথায়? দাও দাও। ঋতু দাঁড়া, আমার চিপস গুলো নিবি না কিন্তু, দিয়ে দে বলছি। শ্বশুর আব্বা ঋতু আপনার ভালোর জন্যই তো বাইরের খাবার খেতে বারণ করছে, আপনি বুঝছেন না কেন? আরে এই শালর জামাই, এটা তাহলে তোমার প্ল্যান ছিল আমাকে ঘরের বাইরে আনা, তাই তো? আরে শ্বশুর আব্বা আজ আমি আপনাকে এমন একটা জিনিস খাবো, ওটা খেয়ে আপনি বাইরের খাবারের কথা ভুলেই যাবেন। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু যদি খারাপ খেতে হয় তাহলে আমি আবার বাইরের খাবার খাবো। ঋতু তাড়াতাড়ি চলো। দেখেছো প্যাশন ফ্রুট গুলো কেমন পেকে হলুদ হয়ে গেছে? কি টক রে বাবা। জামা এটা আবার কেমন ফল? বাবা ওটা প্যাশন ফ্রুট, টক মিষ্টি স্বাদের, খান খান ভালো লাগবে। বন্ধুরা আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে বাবা আবার কোথায় চলে গেল? একটু আগেও তো এখানেই ছিল, আশেপাশে আছে হয়তো, চলো খুঁজে দেখি। বাবা বাবা, শ্বশুর মশাই ও শ্বশুর মশাই, আমার অত মজার খাবারগুলো কেড়ে নিয়ে আমার হাতে এই ফল ধরিয়ে দিয়েছে, ধুর আর ভালো লাগে না। বাবা তুমি এখানে বসে আছো আর আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তা কি করব, আমার বয়স হচ্ছে, আমার মুখে এখন বাইরের খাবার বেশি ভালো লাগে, তোরা তো আর খেতে দিবি না, তাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি আর রাগ করবেন না, বাড়ি ফিরে চলুন, আপনাকে একদম বাইরের খাবারের মতন করে দারুণ একটা প্যাশন ফুড দিয়ে টক ঝাল মিষ্টি খাবার বানিয়ে খাওয়াবো।